Well, my friend, this is another video about infertility case. Now, I would like to say something about the infertility case related case taking. This gentle lady is about 35 years. She has been suffering infertility case. She comes from Bangladesh, Bhutbazar, Tongi. আমরা আজকে যেই কেসটি ডেমনস্ট্রেশন দিতে চাচ্ছি, আলোচনা করতে চাচ্ছি, অ্যানালাইসিস করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমার গাজীপুরা 27 যে চেম্বারটি রয়েছে ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত মাদ্রাসার পাশেই, পকেট গেটের সাথে। তো আজকে একটি পেশেন্ট এসেছে বুটবাজার থেকে। মহিলার প্রবলেম হচ্ছে তার ইনফার্টিলিটি কেস। সে ভুগছে প্রায় 10 থেকে 11 বছর যাবৎ, যেটাকে বন্ধাত্ব বলা হয়। তো আজকে ওনার জন্য আমি টোটালিটি অফ কেস অ্যানালাইসিস করে যে মেডিসিনটি সিলেকশন করেছি তা হচ্ছে ফসফরাস। হ্যাঁ, আমি কী জন্য এই ফসফরাস মেডিসিনটি সিলেকশন করলাম সেই সম্পর্কে আজকে আলোচনা করব। রোগীর নাম হচ্ছে লাকি, তার বয়স হচ্ছে 27 বছর এবং তার প্রবলেম হচ্ছে ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্ব। তার সুদীর্ঘ দিন যাবৎ তার বিবাহিত জীবন প্রায় 11 বছর, এর ভিতরে তার বাচ্চা কাচ্চা হচ্ছে না। এই হচ্ছে তার মনের কষ্ট। তো আমরা এই রোগীর কেস টেকিং করে যে সকল বিষয়গুলি পেলাম এবং কী কী বিষয়ের উপর আমরা ফসফরাস মেডিসিন সিলেকশন করলাম এই সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। আমরা পেয়েছি রোগী হচ্ছে গরম কাতর, হট পেশেন্ট। তার মাঝে আমরা পেয়েছি তার প্রফিউস পার্সপাইরেশন অর্থাৎ সোয়েট, প্রফিউস সোয়েট, স্পেশালি হেড অ্যান্ড মাউথ। তার মুখে এবং মাথায় প্রচুর পরিমাণে ঘাম হয়। আমরা ঘামের প্রবণতা পেলাম, কখনো শরীরেও ঘাম হয়। পাম অ্যান্ড সোল, বার্নিং পাম অ্যান্ড সোল, হাতে পায়ের তলায় তার জ্বালা রয়েছে, এই বিষয়টা পেলাম। তার ডিজার ফর মিল্ক, দুধ পছন্দ পেলাম। তার সাওয়ার, টক পছন্দ পেয়েছি। এবং মোস্ট অফ ইম্পর্টেন্ট সিমটম পেয়েছি, সে হচ্ছে যে ডিজার ফর কোল্ড ড্রিঙ্কস, সে ঠান্ডা পানি খেতে পছন্দ করে। স্পেশালি যখন দোকানে যায় তখন তার আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কসের প্রতি একটা আসক্ততা রয়েছে, পছন্দ রয়েছে, এই বিষয়টা পেলাম। অ্যাভারশন টু সুইট, সে মিষ্টি টোটালি পছন্দ করে না। এবং মাউথের ক্ষেত্রে মুখের ভিতর তার একটা শুকনো ভাব রয়েছে। আমরা পেয়েছি ড্রিমস অফ ডেথ পারসন, তার মৃত মানুষের স্বপ্ন দেখে সে মাঝে মাঝে। তারপরে পেয়েছি স্টুল নর্মাল পেলাম। ফেয়ার, সেরকম কোনো ফেয়ার আমরা পেলাম না। ড্রিমসের ক্ষেত্রে পেলাম আমরা, ফেয়ারের ক্ষেত্রে আমরা একটা মাত্র পেলাম, ফেয়ার অফ থান্ডারস্টর্ম, বজ্রপাতের ভয় তার রয়েছে। থার্স্ট প্রফিউস, পানির পিপাসা তার প্রচুর পরিমাণে আছে। এবং টাঙের ক্ষেত্রে অর্থাৎ মুখের ভিতর মাড়িতে একটা তার গা হওয়ার একটা প্রবণতা রয়েছে, বিষয়টা পেয়েছি। তারপর আমরা পেলাম তার মিনস্ট্রুয়ালের ক্ষেত্রে, মাসিকের ক্ষেত্রে তার মাসিকের পরিমাণটা বেশ এবং লাল কালারের হয়। সাদা স্রাবের কোনো প্রবলেম নেই। আরেকটা বিষয় পেলাম যে লিউকোরিয়াটা হয়, সাদা স্রাবটা, ডিউরিং মিনিস্ট্রেশন ইনস্টেড অফ মিনিস্ট্রেশন, অর্থাৎ মাসিক যখন তার শুরু হয়, এই মাসিকের জায়গায় তার কি হয়, সাদা স্রাব হয়। যেদিন মাসিক হওয়ার ডেট ঠিক সেদিন মাসিকটা হয় না, মাসিক একটু লেট হয় এবং মাসিকের দিন তার সাদা স্রাব, এই বিষয়টা প্রায় সময় দেখতে পাওয়া যায়। হিলিং অফ অন লেট, কেটে চুরি করে বিলম্বে শুকায়। আর আমরা মাইন্ড সিমটমে পেলাম দিস পেশেন্ট ভেরি ইন্টেলিজেন্ট, তিনি অত্যন্ত বুদ্ধিমতী সম্পন্ন মহিলা এবং মাইল্ড টেম্পারমেন্ট, তার মন মানসিকতা খুব সফট মাইন্ডেড। এবং আমরা পেলাম যে তার সিম্পেথেটিক মাইন্ড রয়েছে, অর্থাৎ সে অত্যন্ত দান খয়রাত, দয়া মায়া বেশি, দান খয়রাত করতে চায়। রেস্টলেসনেস, তার মাঝে একটা অস্থিরতা ভাব আমরা পেয়েছি, অস্থিরতা ভাবটা পেয়েছি। এবং আমরা আরেকটা সিমটম পেলাম হলো যে যেটি পূর্বে বলেছি, তার সিম্পেথেটিক মাইন্ড, এই বিষয়টা রয়েছে, দান খয়রাত করতে সে পছন্দ করে। আর মহিলাটি হচ্ছে টল সিলিন্ডার, নেরো চেস্ট, দেখতে তার চিকন হ্যাংলা পাতলা বডি সে দেখতে পেয়েছি। তো বিশেষ কারণবশত ওনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের সিকিউরিটির জন্য ওনার ফেসটা দেখানো সম্ভব হলো না, ওনার সাক্ষাৎকার দিতে অনিচ্ছুক। সেই জন্য আমি কেস টেকিংটা মূলত আলোচনা করছি সবার বোঝার সুবিধার্থে। আর রেস্টলেসনেসের ক্ষেত্রে আমরা পেয়েছি যে রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি, প্রচণ্ড পরিমাণ তার ভিতরে অস্থিরতা রয়েছে। এবং মহিলাদের যে বিষয়টা থাকে সেক্সুয়াল টেন্ডেন্সির দিক দিয়ে, লেসিভিয়াসনেস অর্থাৎ নেম্পোমেনিয়া যেটাকে বলা হয়, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে তার যৌন চাহিদাটা রয়েছে, এই বিষয়টা আমরা পেয়েছি।
ওনার একটা অ্যাংজাইটি টেনশন কাজ করে দীর্ঘদিন যাবৎ, যেহেতু বাচ্চা কাচ্চা হয় না, তার ভবিষ্যৎ কী হবে এইসব বিষয় নিয়ে উনি খুব দুশ্চিন্তা করেন। তো সম্মানিত বন্ধুগণ, এই সকল সমস্ত বিষয় বিবেচনা করে আমি এই রোগীর জন্য ওনার নির্বাচিত ওষুধ ফসফরাসকে প্রেসক্রাইব করেছি। তো দেখা যাক ইনশাআল্লাহ এই রোগীর তার পরবর্তী আমরা কি রেজাল্ট পাই এটার ফলো আপ দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কেস টেকিং আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।